আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো সিল্কা সহ সবুজ মুগ ডাল বোনা। সিল্কা সহ সবুজ মুগ ডাল বোনা তৈরি করতে আমি এখানে 1 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার প্রেসার কুকারটাকে আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। একটা সিটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের একটা সিটি চলে আসছে। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে করে আরো 5-7 মিনিট চুলায় রেখে দেব। সাত মিনিট পর আমরা এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাটা আমরা হালকা একটু ভুনে নেব। মশলা ভুনে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 2টা টমেটো, 4টা কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। এটা আমরা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমরা 2-3 মিনিট ভুনে নেব। মশলা ভুনে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডালটা দিয়ে দিচ্ছি। চারটা পাকা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথম আমরা 1 চা চামচ লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমরা লবণটা চেক করে দিব। এবার মিডিয়াম লো আছে আমরা 3-4 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 4 মিনিট পর এবার আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব।
দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সিল্কা সহ সবুজ মুগ ডাল ভুনা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।